হে কি সম্রাট মুর্শিদ কুলি খাঁ, হঠাৎ আপনি আমার দরবারে কি মনে করে? চল তুই আজকে বাড়িতে, তোকে আজকে পলাশির যুদ্ধ দেখাবো। নমস্কার, আমি শীর্ষেন্দু। আমার এক বন্ধু নিমাই, সে পেশায় এখন নাটক, থিয়েটার এসব করে বেড়ায়। তো কারোর সঙ্গে কথা বলতে গেলেই ও এখন নাটকের মধ্যে ঢুকে যায়। ওর অভ্যাসটাই এমন হয়ে গেছে। ধরুন আপনি জিজ্ঞেস করলেন যে কিরে কোথায় যাচ্ছিস, ওই রকমভাবে যাত্রার মতো করে দেবে। কোনো একটা চরিত্রে ঢুকে গেল, ওই চরিত্র নিয়ে ওই অ্যাক্টিংটা করে দেবে, ওইভাবে কথা বলবে ও। তো এবার ঘটনা কি হয়েছে, ওর বিয়ের জন্য একটা সম্বন্ধ এসেছে। তো আমরা সেই পাত্রীর বাড়িতে গেছি। তো ওখানে যথারীতি সবাই মিলে বসেছি। মেয়ে দেখার সময় যেমন হয় বুঝতে পারছেন, তো সবাই মিলে গোল হয়ে বসলো। এবার আমরাও বসেছি। মেয়ে এসেছে, সামনে এসে বসলো। মেয়ের বাবা এসে ওকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা? এই শুরু হলো ওর অ্যাক্টিং। এবার কি বলছে শুনুন। ওর শ্বশুর এসে জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা? আমার রাজ্যে বাস করে তুই আমার নাম জানতে চাস? প্রহরী, কে কোথায় আছো? একে কয়েদখানায় নিয়ে যাও। বাবা, আমি তোমার রাজ্যের প্রজা নই, আমি তোমার হবু শ্বশুর। আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, তা আমি জিজ্ঞেস করছি তোমার নামটা কি? খামোশ! কে এই অর্বাচীন? বারবার একই প্রশ্ন করে আমাকে বিব্রত করছে। প্রহরী, একে কে ঢুকতে দিয়েছে রাজপ্রাসাদে? একে বের করে নিয়ে যাও এখনই। উনি আবার বললেন, বাবা সবই তো বুঝলাম, কিন্তু তোমার নামটা কি? সেনাপতি, একে স্কুলে চড়াও। কি দাদা, আপনার ছেলে কিরকম এরকম কথা বলছে কেন আমার সঙ্গে? কিরে বাবু, তুই এমন করছিস কেন? উনি তো শ্বশুর হয়, ভালো করে কথা বল। হে কি সম্রাট মুর্শিদ কুলি খাঁ, হঠাৎ আপনি আমার দরবারে কি মনে করে? চল তুই আজকে বাড়িতে, তোকে আজকে পলাশির যুদ্ধ দেখাবো। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।